রথের মেলা মানেই জিলিপি আর পাঁপড় ভাজা। শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা সকলকে। বন্ধুরা যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য রইল। এই রয়েছে আমার শ্বশুরবাড়ির পাড়ার রথ। রথ টানা শুরু হয়ে গেছে আর আমি মিউজিকের শব্দ পেয়ে ছুটে চলে এলাম রাস্তায়। আমার কিন্তু জগন্নাথ দেবদের আর রথ দর্শন হয়ে গেল। বিকালে মেলায় যাব। আমাদের এখানে প্রায় 12 দিন মেলা হয়। এটা আমার শ্বশুরবাড়ি পাড়ার রথ রয়েছে, যেখানে 12 দিন মেলা অনুষ্ঠিত হয় সন্ধ্যাবেলায় স্কুল মাঠে। আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। বরবাবু বলল, কি করবে, যাবে মেলায়? আমি বললাম যাবো তো মেলায়, কিন্তু তার আগে আমার কিছু রিচুয়ালস আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু হঠাৎ করে তোমাদের সঙ্গে দেখা করলাম। এই যে দেখো, আমি এইভাবে খোলা চুলেই কিন্তু রথের মেলায় যাবো ভেবেছি। তার আগে ওই যে বললাম কিছু রিচুয়ালস আছে। আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে ঠাকুরদাদা থেকে শুরু করে বড় হয়ে বাবাকে রথের মেলা থেকে, মানে রথের মেলা উপলক্ষে জিলিপি আনতে। তাই সেই রিচুয়ালটাকে আমি এখন পালন করতে চলেছি। সোজা বাজারে যাব, সেখানে গিয়ে আগে জিলিপি নিয়ে নেব, জিলিপি নিয়ে চলে যাব মা বাবার ওখানে দিয়ে তারপর আবার চলে আসবো ব্যাকে শ্বশুরবাড়িতে, শ্বশুর শাশুড়িকে দেবো, দেন আমি মেলায় যাব। চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থেকো। আমি কিন্তু রুম থেকে বেরিয়ে পড়েছি আর বাইরের ওয়েদারটা ঠিক এরকম মেঘাচ্ছন্ন রয়েছে, বেশ কালো কালো মেঘ করেছে আকাশে। বিকাল হয়নি, তবুও যেন মেঘের জন্য মনে হচ্ছে বিকাল হয়ে গেছে। চলো আমাকে একটু দেখিয়ে দিই। এই রয়েছি আমি, ঘেমে চুমে গেছি, তবুও এইভাবে অনেকটা চুল ছেড়ে দিয়ে যাব। আর এখানে কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো মায়ের ওখানে রেখে আসবো। আমার এক্সেস জিনিসপত্রগুলো, এখানে রাখার জায়গা নেই। চলো, ওই যে মণ্ডলবাবু গাড়ি বের করছে আর আমার শ্বশুরমশাইয়ের সাইকেলটা রয়েছে, ওটা আমি সরিয়ে দেবো, নাহলে গাড়িটা বের করতে পারছিল না। চাই ক্যামেরাটা অফ করে তাড়াতাড়ি সাইকেলটাকে সরিয়ে দিই। এই যে মণ্ডলবাবু চলে এসেছে, সাইকেল সরিয়ে দিয়েছিলাম। এখন ওটা দিয়ে সেলফ স্টার্ট নিচ্ছিল না, মানে আমরা বাড়িতে অনেকদিন থাকি না তো, সেই জন্য একটু প্রবলেম হয়ে যায় ব্যাটারিতে। তাই পা দিয়ে স্টার্ট দিচ্ছে। গাড়ি স্টার্ট দিয়ে ভু 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 করে আমরা বেরিয়ে পড়বো। চলো। আর মণ্ডলবাবু ভিডিওয়ে আসতে চায় না, যার জন্য আমি ভিডিওতে ওকে আনতেই পারি না। এরকম মাঝে সাঝে একটু নিয়ে আসি, কিন্তু ওর মানে হাড়ির পেছনের মতো মুখ কালো করে আসে। আর এই রাস্তাটা যে কবে ঠিক হবে সেটাই আমরা সবাই ভাবি। যবে ঠিক হবে সত্যি ভগবানকে ধন্যবাদ জানাবো আমি। অবশ্য ভগবানের এখানে কোনো দায় নেই রাস্তা ঠিক করার। এটা যারা ঠিক করবে তারাই করে উঠতে পারছে না, নাকি হয়ে উঠছে না, কোনো কিছুই জানি না। বেরিয়ে পড়েছি আর বিকালের রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। আর যদি মেঘটা না থাকতো তবে আরও ভালো লাগতো। এই রয়েছি আমি, আর ওই যে আমার রয়েছে গাড়ির চালক মণ্ডলবাবু। চলো, এই যে রয়েছে আমাদের হাই স্কুলের মাঠে মেলাটা অনুষ্ঠিত হয়েছে। প্রচুর জনসমাগম হয়, মানে প্রায় বেশ কয়েকটা গ্রামের মধ্যে এটাই সব থেকে বড় মেলা রয়েছে। কিন্তু আমার বাবার বাড়ির ওখানে ইস্কনের যে মন্দির রয়েছে সেখান থেকে অনেক বড়, মানে রথ উপলক্ষে অনেক বড় অনুষ্ঠান হয়। মেলা ঠিক হয় না, মেলা অন্য আরেকটা জায়গায় হয়। দেখো চলে এলাম জিলিপির দোকানে, জিলিপি ভাজা হচ্ছে। আর এই গরম গরম জিলিপি ভাজা কাঠের জালে, ওয়াও, জাস্ট ওয়াও লাগছে আমার দেখতে। আমি ছোটোবেলায় দেখেছি, কিন্তু না এইভাবে না রিয়েলাইজ করিনি ব্যাপারটাকে। আজকে যেভাবে আমি রিয়েলাইজ করছি। জিলিপির সঙ্গে রয়েছে গজা, বোঁদে। আমি বাবার জন্য একটু বোঁদে নিয়ে নেবো, বাবার গালে তো দাঁত নেই। বাবা হাডুডু ফুটবল খেলতে খেলতে সব দাঁতগুলো হারিয়ে ফেলেছে, তাই বাবা যেটা খেতে পারবে সেটাই নিয়ে নিয়েছি। তার সঙ্গে জিলিপি নিয়েছি। আর আমি কোন্নগর বসে ভিডিও এডিট করছি। এখন বাজে রাত 11:50, তাও বাইক স্কুটির হর্ন দিচ্ছে, সঙ্গে ট্রেন তো আছেই। এই রয়েছে ব্রিজ, এই ব্রিজটা পার হয়ে ওপারে গেলেই মানিকখেড়া চলে আসবো, আমার বাবার বাড়ির পাড়া বা গ্রাম যেটাই বলতে পারো। চলো গুটি গুটি পায়ে এগিয়ে যাব না, আমরা বাইকে করেই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, গাইতে গাইতে এগিয়ে চলেছি কিন্তু। আর এই রাস্তাটা না দিনের বেলায় খুব ভালো লাগে। অবশ্য এখন দিনের আলো রয়েছে, তবু ওই যে মেঘাচ্ছন্ন ওয়েদার রয়েছে, যার জন্য কিন্তু এই পড়ন্ত বিকালের যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি, তার জন্য দুঃখিত। অন্য কোনো দিন চেষ্টা করব। আমার ফেসবুক পেজে বা ইউটিউবেও আছে আজ 18 বছর পরে পুরনো দিনের পারে ওই যে ভিডিওটা, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ওই ভিডিওটা তোলা ছিল সকালবেলায় 10টা-11টা নাগাদ। তা তখন যে একটা ন্যাচারাল বিউটি ফুটে উঠেছিল, সেটা আমি আজকে ভিডিওতে ফুটিয়ে ওঠাতে পারিনি। আর অনেক দিন পর ভিডিও এডিট করছি, ফেসবুকে তো ভিডিও দেওয়াই হয় না, ইউটিউবেও ঠিকভাবে আসতে পারছি না, মানে রেগুলারিটি মেনটেন করার জন্য আমার পক্ষে অসম্ভব হয়ে উঠছে। চলো দেখো প্রায় এসে গেছি, তাড়াতাড়ি করে যাব, বেশি দেরি করা যাবে না। ওদিকে ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ আমাদের জন্য অপেক্ষা করেছে। আমরা এই বাড়িতে কাজ মিটিয়ে শ্বশুরবাড়িতে যাব, শ্বশুরবাড়িতে কাজ মিটিয়ে দেন আমরা মেলার মাঠে ঢুকবো। তাই অতিরিক্ত দেরি না করাই ভালো। তারপরে আবার তোমাদের দাদাভাইয়ের কালকে ডিউটি রয়েছে, সে আবার মর্নিংয়ে ডিউটি যাবে।
তাই তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে ফিরতে হবে, খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে। এই মণ্ডলবাবুকে জোর করে নিয়ে নিলাম, শ্বশুরবাড়িতে এসেছে, ও আর দেখা করবে না শ্বশুরবাড়ি এসে, সেটা কি হতে পারে? চলো একটু ক্যামেরাবন্দি করেই নি তোমাকে, সেটাই বললাম। আর দেখতে দেখতে সর্বপ্রথম মায়াকে দেখিয়ে দিলাম। এই রয়েছে মা, জামাইয়ের সঙ্গে কথা বলছে, ভালো মন্দ আলাপ করছে। আর আমাদের জমি থেকে শাক এনেছে, সেটাই বলছিল যে এই শাক এনেছি, আবার জামাই চিনতে পারছে না, তাই শাকের ঝুড়িটা এনে তাকে দেখাবে। দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো, তার মুখ দেখে বুঝতে পারছো সে রাগ হচ্ছে, কিন্তু তো বলেছি একটু হাই করো। জানি না কোন উদ্দেশ্যে হাই করে দিল, আমার খুব ভালো লেগেছে। এই যে শাকগুলোকে চেনাচ্ছে জামাইকে, জামাই এটা চিনতো কিন্তু অন্য নামে চিনতো কিনা জানি না, তবে এখন দেখে বলছে হ্যাঁ হ্যাঁ এগুলো চিনি, কিন্তু নামটা আমি গুলিয়ে ফেলেছিলাম। এই শাকগুলো মা আমার জন্যই তুলে রেখেছে, মা বললো যা নিয়ে চলে যা শ্বশুরবাড়িতে, তাই আমাকে প্যাক করে দেবে। আরও অনেক কিছুই দিয়েছিল, কিন্তু অনেকদিন পর ভিডিওটা এডিট করছি, যার জন্য আমার মনে নেই কী কী দিয়েছে। শাকটা চোখের সামনে দেখছি, তাই সেটাই মনে পড়েছে। আমি শাক খেতে ভীষণ ভালোবাসি, আর এই ধরনের শাকগুলো খেতে তো খুব ভালো লাগে নিজেদের জমির, তাই মা মাঝে মধ্যে এটা করে রাখে। হয় আমি বাড়িতে যাই তখন দিয়ে দেয়, শ্বশুরবাড়িতে নিয়ে চলে যাই, নতুবা আমি যখন কোন্নগর যাই তখন দিয়ে দেয়। এই রয়েছে জিলিপি, চলো আমরা জিলিপি খাবো না দুজন ভেবেছিলাম, তবু মা জোর করে দিয়েছে, দুটো দুটো করে খেয়েছি। আমার তো একদমই ভালো লাগছিল না এখন খেতে, কারণ অনেক বেলা করেই ভাত খেয়েছিলাম সকালে আর দুপুরবেলায়, সরি। আর এদিকে কাঁঠাল রয়েছে, দেখো মাসি বাড়ির কাঁঠাল, এই কাঁঠালগুলো দিয়ে দিয়েছে। আমাকে বলেছিল একটা হটপট নিয়ে আসবি, দিয়ে দেবো, কারণ মা এখানে আর আসা হবে না, আর এখন তো আর তেমনভাবে সময় সুযোগ পাই না, তাই আমরা কিন্তু 15 দিন অন্তর বাড়িতে ফিরতে পারছি না। আগে যেমন 15 দিন অন্তর আমরা বাড়িতে আসতাম, তাই শ্বশুরবাড়ি থেকে হটপটটা নিয়ে গিয়েছিলাম, মা কাঁঠালের পুরোটা দিয়ে দিল, আর আমরা বেরিয়ে পড়েছি, প্রায় চলেও এসেছি। এই রয়েছে আমার শ্বশুরবাড়ির বাজার সামনেই, আর বাজারের শুরুতেই রয়েছে একটা ফুচকার দোকান, যেখানের ফুচকা অসাধারণ। আমার রিসেপশনে তোমাদের দাদাভাই এই দাদাকেই বুক করেছিল, ভীষণ টেস্টি, আর 10 টাকায় 7টা ফুচকা দেয়, সেটা একদম মন ভরে খাই। আমার এত ভালো লাগে আর এতটা টেস্ট হয় বলে বোঝাতে পারবো না। এখন তোমাদের দাদাভাই বলেছিল নেবে ফুচকা খাবে, আমি বললাম না এখন না, মেলায় এসে ফুচকা খাবো, এখন কেন খাবো? এই কথা বলাটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছিল, কারণ মেলার এত ভিড়। এমনি বাজারের মানে যেদিন হাটবার থাকে, গ্রামগঞ্জে হাট হয় জানো, আমার শ্বশুরবাড়ি বাজারেও হাট হয়, তা ওই হাটবারের দিন মানে কি বলবো, 8টার সময় যদি ফুচকা খাওয়ার নাম করে কেউ এসে থাকো, ফুচকার দোকানে ফুচকা শেষ, দোকান বন্ধ করছে, এরকম একটা ব্যাপার। আমরা কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে জিলিপি দিয়ে তারপর মেলার মাঠে ঢুকছিলাম, আর এইখানটা ফাঁকা ছিল, ভেবেছিলাম এখান থেকেই ঢুকবো, তো এখান থেকে ঢুকতে গিয়ে দেখছি চতুর্দিক আটকানো। তোমাদের দাদাভাইকে বললাম তা আমি এই নাগরদোলার একটু ভিডিও নিয়ে নিই, বেশ ভালো লাগছে দেখতে, হালকা হালকা ঘুরছে, এরকম সিচুয়েশান তো পাই না, পেয়েছি যখন একটা ক্লিপ তুলে নিলাম। আর এই দিক থেকে দেখো এই যে আটকানো, কোথা দিয়ে যাব ভেবে পাচ্ছি না, বাচ্চারা ওখানে জাম্পিং করছিল। আর এই যে মেইন গেটে দেখো কত ভিড়, এদিকেও দেখো জিলিপির দোকান হয়েছে, বাদাম ভাজা। মেলা থেকে জিলিপি কিনতে আমি একদম পছন্দ করি না, এটা ছোটোবেলাকার অভ্যাস বলা চলে, যেটা ফ্যামিলি থেকে প্রাপ্ত। আর মেলার মাঠে কি কি উঠেছে দেখো, এত রিং ভাই, কারা পরে এগুলো? আমি তো কোনোদিন পরিনি, আর আমার শখও করে না, ইচ্ছাও নেই। তবে আমি একটা বো কিনবো, মানে বো ক্লিপ যেগুলো হয় সেগুলো কিনবো, অনেক দিনের ইচ্ছা। আর বিশেষ করে ট্রেন্ডিংয়ে দেখেছি, মানে ট্রেন্ডিং মানে অনেক দিন আগেরই ট্রেন্ডিংয়ে চলছিল, যে ওই শীতের জায়গায় ঘুরতে গিয়ে পেছনের চুলটা পুরো খোলা রেখে একটা বো দেওয়া, তাই বো খুঁজছিলাম, পেছনে অনেকগুলো বো দেখলাম, কিন্তু কালার আমার ততটা পছন্দ হচ্ছিল না, কি নেব না নেব। এখানে দেখো অনেক মেকআপ প্রোডাক্ট রয়েছে, ব্রাশ রয়েছে, অনেক কিছু। এই যে এটা আমার বেশ ভালো লেগেছে, আর ওর বন্ধুর বউ ছিল, তা বোনের মাথায় আমি একটু দিয়ে ধরে দেখছিলাম যে কেমন লাগে না লাগে। বোন বলছে এখনই পরে নিচ্ছি দিদি আমরা, আর এটাও বেশ ভালো লাগছিল, তবে রেডটাই নিয়েছে, আর বোন আমার সঙ্গে ম্যাচিং করেই নিয়েছে, বললো দিদি লালটাই নিয়ে নিই, তুমি লালটা নিচ্ছ। আমি বললাম ভালোই হবে, চলো আমরা তো মানালি ঘুরতে যাব, সেখানে গিয়ে ম্যাচিং করে পরবো। তা আমরা সবাই বলাবলি করে হাসাহাসি করছিলাম। আর এদিকে কুকুর এত ঘেউ ঘেউ করছে, আমার ভিডিওটা মনে হচ্ছে আজকে এডিটই করতে দেবে না এরা। মানে একদিকে রয়েছে গাড়ি, রেলগাড়ি বা বাইক, স্কুটি বলো, তারপরে কুকুরগুলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর কুকুরের ঘেউ ঘেউ ডাক বন্ধ হওয়ায় আমি কিন্তু ভিডিওটা এডিটিং শুরু করে দিয়েছি আবার। এবার চারিদিকে নিচু হয়ে গেছে, প্রায় রাত 1:30 বাজতে গেছে, তার মধ্যেও কিন্তু বাইকের হর্ন আমি শুনতে পাচ্ছি। এদিকে কত রকম জুয়েলারি রয়েছে দেখো বন্ধুরা, এইসব জুয়েলারি পরতে আমি ততটা পছন্দ করি না, কিন্তু এই জুয়েলারির দোকানগুলো যখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকে তখন না দেখতে বেশ ভালো লাগে। আর এখন তো ভীষণ বাজেই একটা রোগ, দেখলেই শুধু ভিডিও করতে ইচ্ছা করে।
এখন লাজ লজ্জা নেই, লাজ লজ্জাহীনভাবেই ভিডিও করতে পারি সকলের সামনে, কথাটা বলতে পারি না, তাই পরে ভয়েস ওভারটা দিতে হয় আমাকে। এই যে একদম এই চারটা দেখে না, এটা দেখে আমি অনেক হাসাহাসি করেছিলাম। চলো দেখো বন্ধুরা, চলো এবার চলে যাচ্ছি মন্দিরে। মন্দির বলতে কি, এখানে মন্দির ঠিক নয়, এখানে প্যান্ডেল করে তারপর এই যে ভগবানদের পুজো করা হচ্ছে, সন্ধ্যাবেলার আরতি হচ্ছে না হয়ে গেছে আমি সেটাও বলতে পারছি না, এত মানুষের ভিড় যে আমি কাছেও যেতে পারিনি। আর এই যে রয়েছে মঞ্চ, এখানে মনে হয় অনেক সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এরকম কিছু হবে, বক্তৃতা চলছে, সমস্ত মিলিয়ে মানে কয়েকটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হতে পারে, আমি ঠিক জানি না। তবে 7 দিন ব্যাপী অনুষ্ঠান হয়, মেলাটা প্রায় 12 দিন থাকে। যেভাবে অনুষ্ঠান চালাতে পারে মেলা কমিটি সেইভাবেই চালায় হয়তো। আমি কোনো দিন আসিও নি, শুধু এই জাস্ট মেলায় একদিন এসে ঘুরে যাই। দেখো রথের মেলা বলতে যে শুধু জিলিপি আর পাঁপড় সেটা নয়, গাছপালাও তো রথের দিন রোপণ করা হয়, তাই রথের মেলা মানেই গাছপালা কিন্তু উঠবে। এই স্টলটা প্রতি বছর এখানেই দেয়, আর বেশ কিছু গাছের সমাগম ঘটে, তাই তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে দিলাম। শুধু যে কাপ প্লেট থালা বাসন ঠাকুরের জিনিস এইগুলো দেখালে চলবে না, মেইন যে জিনিসটা সেটা, এই জিনিসটা যেটা না দেখালে আমি সত্যি বড় অন্যায় করে ফেলতাম। আমার ইচ্ছে ছিল এখান থেকে গাছ নেব, কিন্তু এতটা কস্টলি হয় আমি নিইনি, কারণ সামনেই নার্সারি আছে বেশ কয়েকটা, তাই এখান থেকে নিয়ে আমি নিজের মনে কষ্ট দিতে পারিনি। দেখো কত কত ঘরোয়া জিনিসপত্র রয়েছে। আমি এখান থেকে একটা জিনিস নিচ্ছি, সেটা হলো ঠাকুরের অম্রপল্লব। এই দেখো আমি এই অম্রপল্লবটা নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমার যে পুরোনোটা সেটা ভেঙে গিয়েছিল, একটু অন্যরকম ছিল, যেটা ইউজ করতে খুব অসুবিধা হতো। আর এই টাকদম টাকদম বাজাই বাংলাদেশের ঢোল, এটা যখন দূর থেকে দেখেছিলাম বাজছে, কাছে আসতেই বন্ধ হয়ে যায়। কাকুকে বললাম, কাকু একটু চাবিটা দিয়ে দিন, আমি একটু ভিডিও করে নিই। কাকুটা আমাকে অনেক হেল্প করেছে এই ভিডিওটা তুলতে, থ্যাংক ইউ কাকু। চলো দেখে নাও, আমি বেশ এটা উপভোগ করছিলাম, এত মজা পাচ্ছিলাম, আমি ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। চলো কাকুর দোকানে আরও অনেক কিছু আছে, দেখো কাপ রয়েছে, কত কত কাপ, দেখেই প্রাণ জুড়িয়ে যায়, মনে হয় যেন সব কটা যদি আমার বাড়িতে থাকতো। আমি রান্নাঘরের জিনিসপত্র কিনতে খুব ভালোবাসি, তাই কিন্তু বেশি তো কেনা যায় না, আমার ছোট্ট একটা রান্নাঘর, তাই সেই রান্নাঘরের জিনিসপত্র ধরাতেও খুব অসুবিধা, আর দুজন মাত্র মানুষ। আর যদিও বা শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি রয়েছেন, তাও আমার বিয়ের আগে যে সমস্ত জিনিস আমি কিনেছিলাম আমার হাত দিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, বা বিয়ের পরে, সেগুলো তো সব এখানেই রয়েছে। শ্বশুর শাশুড়ির হয়েই যায়, কাপ প্লেটের সেট থেকে শুরু করে প্লেট অনেক কিছু আছে, তাই আর নতুন করে কিনিনি। চলো চলো আরও কিছু দেখিয়ে দিই মেলা থেকে। কত কত রুমাল, আজকাল মেলায়ও অনেক অনেক রুমাল বিক্রি হচ্ছে সাজিয়ে গুছিয়ে। এইখানে দেখো এই দাদার স্টলটাতেও বেশ কিছু আছে বাচ্চাদের জিনিস, আমি আর কিনিনি বাচ্চাদের জিনিসপত্র, নিজের জন্যও কিছু কিনিনি, তোমাদের দাদাভাই আমাকে কিনে দেয়নি, ওই বউটা কিন্তু আমি কিনেছি। আমি দেখো বললাম কত করে, আমাকে একটা জিনিস কিনে দেবে, ওই যে মাথায় খোপা করে সাইড দিয়ে ফুল মতন, কি বলে ওটাকে, নাম মনে নেই বা ভুলে গেছি, এরকম কিছু একটা হবে, জানি না তা নয় জানি। দেখো কত চুড়ি রয়েছে, এইসব চুড়ি আমি কিনতে পছন্দ করি না, তোমার দাদাভাই এটা বলেছিল চুড়ি নেবে নাকি, আর না আমি নেবো না। সবশেষে চলে এলাম ঘুগনির স্টলে। আমি তো মেলার মাঠ থেকে কিছু খেতে পছন্দ করি না, একদম কিছুই না, হয় পপকর্ন নাহলে বাদাম ভাজা। তো তোমাদের দাদাভাই একটু এটা ওটা খেতে ভালোবাসে, তাই সে নিয়ে নিল ঘুগনি। এই দেখো আমাকে বলছে একটু খাওয়া, যে না আমি খাবো না, তাও আমাকে জোর করে 1 চামচ দিয়েছিল। আর মেলার মাঠের ঘুগনি বলবো আর কি, সবাই জানো ভালো, খারাপ বলতে নেই। আর এই রয়েছে আমাদের সিম্বাবাবুর ঘুগনি, সিম্বাবাবু এখন ঘুগনি খাবে। এটা রয়েছে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর ছেলে, ও খুব ভালো, ভীষণ কিউট, আর কত সুন্দর কথা বলে। ওর মাঝে মধ্যে মনে হয় যে সুজয়মণিরা কেমন আছে, আমাকে মণি বলে, তোমাদের দাদাভাইকে বলে সুজয় আঙ্কেল, তো তাই একসঙ্গে বলে সুজয়মণি, বেশ ভালো, কি দারুণ পাকা কথা বলে। আর পাশেও রয়েছে আমাদের এক দাদা, ওটাও তোমাদের দাদাভাইয়ের বন্ধু রয়েছে, গিয়ে মেলার মাঠে গিয়ে দেখা হয়ে গিয়েছে। আবার আমাদের সিম্বাবাবুকে বলছে তাড়াতাড়ি খেয়ে নাও। আমাদের সিম্বাবাবু কিন্তু ভীষণ ভালো, ভীষণ কিউট। আমার একটা শর্ট ভিডিওতে তোমরা ওদেরকে দেখেছো। হয়ে গেল, তারপর ঘুগনি খেতে ওরা ঘুগনি খাচ্ছে, আমি বললাম তাহলে আমি একটু পাশের স্টলগুলোকে ঘুরিয়ে দেখাই। এই দেখো এগুলো দেখেছো তোমরা কি বিক্রি হচ্ছে, আমি কোনোদিন খাইনি, আমি খাবো না। আমার পোটাটো স্প্রিং রোল খাওয়ারও দরকার নেই, আর আমার ওদিকে চিকেন রোলও খাওয়ার দরকার নেই মেলার মাঠ থেকে। চলো চলে গেলাম
পপকর্নের দোকানে কি দারুণ করে পপকর্ন তৈরি হচ্ছে দেখো বোর্ডটা থেকে। আমি তো দেখে মানে ভাবলাম যে এই প্রসেসিংটা একটু ভিডিওই করে নিই, কারণ সচরাচর আমরা এইসব জিনিসগুলো না চোখের সামনে যখন ঘটে তখন দেখি না, কিন্তু ক্যামেরাবন্দি করলে অনেকেই ভীষণ ভালোবাসে দেখতে। এমন এমন মানুষ আছে যারা এই প্রসেসটাকে কখনো দেখেনি, তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারি। সত্যি আমিও কোনো দিন দেখিনি, হয়তো আমাদের গ্রামের দিকে হয় বা শহরের দিকেও ওটা হয়, কিন্তু কখনো দাঁড়িয়ে এইভাবে দেখা হয়ে ওঠেনি। শুধু এই ভিডিও করার জন্য যে কত কিছু দেখতে পাচ্ছি বা কত কিছুকে উপভোগ করতে পারছি। এই যে যেমন আমি যখন ভিডিওটা তুলেছি, আমি একবারও কিন্তু আমি ডাইরেক্ট ভিডিওটা দেখিনি, মানে যখন উনি তৈরি করছিলেন তখন দেখিনি, কিন্তু ভিডিওটা যখন এডিট করি আমার তো ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটাকে জাস্টিফাই করতে হয়। সেই কারণে কিন্তু যখন ভিডিওটা এডিট করেছি তখন ভালোভাবে দেখতে পেয়েছি না এইভাবেই পপকর্ন তৈরি হয় কর্ন থেকে। দেখো গরম গরম পপকর্ন, কে কে পছন্দ করো খেতে? আমার মা ভীষণ পছন্দ করে। আমরা মেলার মাঠে যেতে পারিনি, বাড়িতে যাওয়ার সময় তাই নিতে পারিনি, কিন্তু আমি যখনই কোথাও যাই মায়ের ওখানে ফিরলে একটা করে পপকর্নের প্যাকেট নিয়ে যাই। বা আমি মাকে নিয়ে যখন বিয়ের আগে বাজারে যেতাম তখন মায়ের একটা ডিমান্ড ছিল, মাকে জিজ্ঞাসা করলে যে মা তুমি কি খাবে, একটা কথা, একটা পপকর্নের প্যাকেট নিয়ে নে। মা তো আর পপকর্ন বলে না, মা বলে ওই যে ভুট্টার খই ওইগুলোর একটা প্যাকেট নিয়ে নে। আমার মা ভীষণ ভালোবাসে, তাই এই ভিডিওটা এডিট করার সময় মায়ের কথা খুব মনে পড়ছিল। মাকে ভেবেছিলাম একদিন মেলায় নিয়ে আসবো, কারণ আমার মা না কখনো কোনো দিন মেলায় যায়নি। আমি যখন একটু বড় হয়েছি তখন মাকে নিয়ে যেতাম, আমার বাবা মেলায় যাওয়া পছন্দ করে না। আর ওদিকে আমার শ্বশুর শাশুড়ি দুজন কি দারুণ একসঙ্গে, আমার বিয়ের আগেও দেখেছি ঠাকুর দেখতে যাওয়া, মানে দুর্গা পুজো কালী পুজো ঠাকুর দেখতে যাওয়া থেকে শুরু করে মেলার মাঠে সব জায়গায় যেত। এখন জানি না যায় কি না, কারণ আমরা যেদিন বেরিয়েছিলাম তখন আমার শাশুড়ি বাড়িতেই ছিল, তাই বলতে পারবো না। আর তারপর দিনই তো আমরা চলে এসেছিলাম কোন্নগর, তাই আমি বলতে পারবো না। তবে আমি বলি হ্যাঁ আপনারা আগে যেতেন, এখনও যাবেন দুজনে একসঙ্গে গেলে ভালো লাগে, কারণ এখন বয়স হয়েছে, ইয়াং বয়সে যখন যাওয়া হয় একসঙ্গে, আর বয়সকালেও একসঙ্গে গেলে না একে অপরের বেশ একটা কি বলে মানে বন্ডিংটা বেশ ভালোই থাকে। চলো কত কিছু দেখিয়ে নিলাম। আর মেলার মাঠের সব থেকে একটা পপুলার জায়গা হলো এইরকম বড় বড় রেস্টুরেন্ট। জানি না কে বা কারা খাও, আমি তাদের বারণ করছি না, কিন্তু যারা আমরা খাই না তারা অনেক মিস করি, অনেক কিছুই মিস করি, কিন্তু আমি মনে করি না বাবা আমি খাই না, আমি ভালো। চলো সব শেষে চলে এলাম ফুচকার দোকানে। এসে যা অবস্থা, এত ভিড় আর ফুচকা প্রায় শেষ হওয়ার মুখে। জানি না ভাগে পাবো কি না, তবুও দাদাকে বললাম দাদা অন্তত 10 টাকার হলেও একটু খেতে যেন পাই। আজকের মতো ভিডিও এখানে শেষ। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।